আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। জিভে জল আনা একটা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব সিম ভর্তা। আর আজকে যেভাবে এই সিম ভর্তা তৈরি করব, এভাবে সিম ভর্তা তৈরি করলে এক থালা ভাত শেষ করা কোনো ব্যাপারই না। অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার হয় এই সিম ভর্তাটা। প্যানে পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দেব। আর ভর্তা মানেই সরিষার তেল ছাড়া ভর্তাটা জমেই না। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে হলুদ লবণ মেখে রাখা মাছ। আমি এখানে এক টুকরো লেজ এবং মাছ নিয়েছি। আর এখানে আমি রুই মাছটা নিয়েছি। রুই মাছে হলুদ লবণ আগেই মেখে রেখেছিলাম। এখন মাছটা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সিম। আমি পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি সিম, যতটা তৈরি করব ভর্তা। মাছের সাথে সিমটাও আমি ভেজে নেব। এই ভর্তাটা তৈরি করতে এখানে যে কোনো ধরনের সিম ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব রসুন আর কাঁচামরিচ। আমি এখানে ছোট্ট একটা রসুনের কোয়াগুলো বের করে নিয়েছি। কাঁচামরিচ দিয়েছি স্বাদ অনুসারে। ভর্তাটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে, সেভাবেই দিয়েছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এটা জাস্ট কালারের জন্য, দেখতে ভালো লাগবে। হলুদ গুঁড়া ছাড়াও এই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। এবার খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি সব কিছু সুন্দর মতো ভেজে নেব। আর আজকের ভর্তাটা আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে তৈরি করব, যার কারণে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। চুলার আঁচ অল্প রাখতে হবে যেন পুড়ে না যায়, আর বারে বারে একটু উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে। মাছগুলোও আমি উল্টাপাল্টা করে দিয়ে সুন্দর করে ভেজে নেব। মাছটা ভেজে নিলে ফ্লেভারটাও খুবই ভালো আসবে। এই ভর্তাটা সেদ্ধ করেও তৈরি করা যায়, আবার এভাবে ভেজে নিয়েও তৈরি করা যায়। দুইটার স্বাদ দুই রকমের হয়। সুন্দর করে নেড়েচেড়ে আমি ভেজে নেব সব কিছু। আর সিমগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, সিমগুলো জাস্ট সেদ্ধ হয়ে যাবে, হালকা একটু লালচে করে ভেজে নেব। সিমগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর পেঁয়াজ মরিচটাও হালকা লালচে লালচে হয়ে গিয়েছে। মাছগুলোকে সুন্দর মতো ভেজে নিতে হবে একটু লালচে করে, যাতে মাছের মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে, মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সিম, পেঁয়াজ, মরিচ এগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা সাইডে সরিয়ে রাখবো। মাছের টুকরোগুলোকে এখন আমি একটু ভেঙে চুড়ে নেব, যাতে করে সুন্দর করে ভাজা হয় আর কোনো কাঁচা গন্ধ না থাকে। আমি মাছটা একটু ভেঙে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। সিম, পেঁয়াজ, মরিচ এগুলোও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই সিমগুলো একটা পাত্রে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। আর মাছের কাঁটাগুলো আমি খুব সুন্দরভাবে বেছে নেব। সিম, পেঁয়াজ, মরিচ আমি সব কিছু ঠান্ডা করে নিয়েছি ভালোভাবে। আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, যার কারণে এটা ঠান্ডা করে নিলাম। আর মাছের কাঁটাটাও আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। এখন মাছটাও দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, লবণটা একটু কম মনে হচ্ছে আমার কাছে। আর দিয়ে দেব ধনেপাতা। এবার এই ভর্তাটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভর্তাটা আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর ভর্তাটা একটু মিহি টাইপের করেছি। এখন এই ভর্তাটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল জিভে জল আনা অসম্ভব টেস্টি এবং মজাদার সিম ভর্তা। এভাবে মাছ দিয়ে সিম ভর্তা তৈরি করলে এটা খেতে এতই টেস্টি হয় যে এটা দিয়েই ভাত খাওয়া শেষ হয়ে যাবে, আর কিছুই লাগবে না। যারা ভর্তা খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের সিম ভর্তা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।